হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 17 নম্বর ক্লাস নিয়ে। অলরেডি আমাদের 1 থেকে 18 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্ন, এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং লাস্টে তোমাদের কত স্কোর হলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং তার বাল্যকালের নাম ছিল নিমাই। তিনি নিমাই তার বাল্যকালের নাম। এছাড়াও তোমরা মনে রাখবে তার মাতা হচ্ছে শচী দেবী এবং তার পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্রা। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু নানক জন্মগ্রহণ করেন তালবন্দি গ্রামে। ওকে, তালবন্দি গ্রাম, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই গ্রামটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে অবস্থিত এবং এটি এখন নানকানা সাহেব নামে পরিচিত। তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি কত সালে জন্মগ্রহণ করেন যদি বলা হয়, সেখানে হয়ে যাবে 1469 খ্রিস্টাব্দে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবী দিবস কবে পালিত হয়? আর্থ ডে বা পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস যদি বলা হয়, এই প্রশ্নগুলির সঠিক উত্তরটি হয়ে যাবে 22শে এপ্রিল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22শে এপ্রিল পালন করা হয়। এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। 5ই জুন কি পালন করা হয়? 5ই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। ওকে, 22শে মার্চ কোন দিন হিসাবে পালন করা হয়? বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। 7ই এপ্রিল কোন দিবস হিসাবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। বিভিন্ন যে দিবস রয়েছে এগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ISO 9001 কোন ক্ষেত্রের সার্টিফিকেট? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুণমান ব্যবস্থাপনা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, ISO সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং এটি গুণমান ব্যবস্থাপনার সার্টিফিকেট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কিসের যদি বলা হয় গুণমান, তো তোমরা মনে রাখবে এটি হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। ওকে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যাকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, APO লোগো কিসের সঙ্গে যুক্ত? মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। APO যার ফুল ফর্ম হচ্ছে ফ্রুট প্রোডাকশন অর্ডার। এটার সঠিক উত্তর হয়ে যাবে প্রতিক্রিয়াজাত ফলের পণ্য। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে প্রতিক্রিয়াজাত ফল কোনগুলো, যেমন জাম, জেলি, আচার ইত্যাদি মানের যে নিশ্চয়তা, তা প্রতিক্রিয়াজাত যে ফল তা পণ্য লোগো হচ্ছে ফ্রুট প্রোডাকশন অর্ডার, APO। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ত্রিপুরা রাজ্য ফল কি? ত্রিপুরার রাজ্য ফল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুইন আনারস। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশান ডি করেছে সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হয়ে যাবে ছাতিম। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ছাতিম গাছ, এটি হচ্ছে ডেভিল ট্রি বলা হয়, ইংরেজিতে কি বলা হয়? ছাতিম গাছকে বলা হয়
ডেভিল ট্রি বলা হয় ইংরেজিতে, এবং এটি ছাতিম নামে পরিচিত পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল ফল, রাজ্য যদি ফুল বলা হয় সেখানে হয়ে যাবে রাজ্য ফুল হচ্ছে শিউলি, শিউলি হচ্ছে রাজ্য ফুল। রাজ্য ফলের কথা যদি বলা হয় রাজ্য ফল হয়ে যাবে আম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফল। ওকে, রাজ্য পাখির কথা যদি বলা হয় পাখি, সেখানে হয়ে যাবে দোয়েল পাখি হচ্ছে রাজ্য পাখি, এবং রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল। ওকে, মেছো বিড়াল হচ্ছে রাজ্য প্রাণী। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে পশ্চিমবঙ্গ সম্বন্ধে। আমার অলরেডি একটি ভিডিও করা হয়ে গিয়েছে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে পশ্চিমবঙ্গ রাজ্য সম্বন্ধে, সেখানে এই প্রশ্নগুলো পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, হাইপোগ্লাইসেমিটার কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রক্তে শর্করা মাত্রা কমে যাওয়াকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লো ব্লাড সুগারকে বলা হয়। তো তোমরা মনে রাখবে রক্তে শর্করা মাত্রা কমে যাওয়াকে বলা হয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রক্তের শর্করা মাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় হাইপারগ্লাইসেমিটার, যাকে ডায়াবেটিস বলা হয়। ওকে, এবং এখানে বলা হচ্ছে লো ব্লাড সুগারকে বলা হয় হাইপোগ্লাইসেমিটার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মহাভারতের যে যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, সেই যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র ময়দানে, এবং এই কুরুক্ষেত্র কোথায় অবস্থিত যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে এটা হরিয়ানাতে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাভারতের মহাযুদ্ধ এই কুরুক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছিল বলে বর্ণিত রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পানিপথ কোন রাজ্যে অবস্থিত? পানিপথ খুবই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পানিপথে 3টি যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত বলছি এটাও হরিয়ানাতে অবস্থিত। এটাও কোথায়? হরিয়ানাতে অবস্থিত। প্রথমে ছিল কুরুক্ষেত্র হরিয়ানাতে, পানিপথ হরিয়ানাতে। এবং পানিপথের প্রথম যুদ্ধের কথা যদি বলা হয় এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধের কথা যদি বলা হয় 1556 খ্রিস্টাব্দে হয় দ্বিতীয় যুদ্ধ। কার কার মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। ওকে, তৃতীয় যুদ্ধের কথা যদি বলা হয় 1761 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ, এই সালগুলো তোমরা মনে রাখবে। মারাঠা এবং আবদালদের মধ্যে হয়েছিল। ওকে, মারাঠা এবং আবদাল মধ্যে হয়েছিল এই যুদ্ধ। 1761 তৃতীয় যুদ্ধ, 1556 দ্বিতীয় যুদ্ধ, 1526 প্রথম যুদ্ধ পানিপথের। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, স্বর্ণ মন্দিরকে প্রতিষ্ঠা করেন বা নির্মাণ করেন যাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু অর্জুন দেব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে চতুর্থ শিখ গুরু রামদাস অমৃতসরের সরোবরে খনন শুরু করেছিলেন, এবং পঞ্চম গুরু অর্জুন দেব স্বর্ণ মন্দির নির্মাণ এবং ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে অর্জুন দেব স্বর্ণ মন্দিরের নির্মাণ সম্পন্ন করেছিলেন, এবং খনন কাজ যেটি শুরু করেছিল চতুর্থ শিখ গুরু রামদাস। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউনেস্কো প্যারিসে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির প্রসারের মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখতে কাজ করে ইউনেস্কো। এবং তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, আরোগ্য নিকেতন কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসের জন্য তারাশঙ্কর
1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1956 সালে সাহিত্য একাডেমি সম্মান পেয়েছিলেন। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি 1957 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরস্কার পেয়েছিলেন। ওকে, 1956তে পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই সাহিত্য একাডেমি সম্মান পেয়েছিলেন 1957 সালে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, নিউটন কে আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন, প্রথমত তোমাদেরকে মনে রাখতে হবে পরমাণুর যে ইলেকট্রন প্রোটন যে নিউটন রয়েছে সেগুলো আবিষ্কার কে করেছেন? তো নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 1932 সালে তিনি নিউটন আবিষ্কার করেছিলেন এবং নিউটনের কোনো বৈদ্যুতিক চার্জ নেই, নেগেটিভ আধানযুক্ত। এবং এখানে মনে রাখবে ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রনের কথা যদি বলা হয়, ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন, ইলেকট্রন আবিষ্কার করেন। রাদারফোর্ড কি আবিষ্কার করেন? প্রোটন কণা আবিষ্কার করেন রাদারফোর্ড। ওকে, এবং এখানে নিউটন রয়েছে, তো বিজ্ঞানী নিউটনের কথা যদি বলা হয় মহাকর্ষ যে গতিসূত্র, ওকে, তা আবিষ্কার করেছিলেন নিউটন। নিউটনের 3টি সূত্র রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, নীলাভ সবুজ শৈবালের উদাহরণ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নস্টক। নস্টক এটি হচ্ছে নীলাভ সবুজ শৈবালের উদাহরণ। তো এই শৈবালকে কি বলা হয়? সায়ানো ব্যাকটেরিয়াও বলা হয়। এরা সালোক সংশ্লেষ করতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? বৃক্ষ অর্থাৎ কিডনি যদি বলা হয় প্রকৃতির, সঠিক উত্তর হয়ে যাবে জলাভূমিকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জলাভূমি জলকে ছেঁকে দূষণমুক্ত করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে, ঠিক যেমন কিডনি শরীরকে বিষমুক্ত করে। এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জলাভূমি। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ওজোন স্তর কোন মণ্ডলে বর্তমান? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি যে ক্ষতিকর রশ্মি রয়েছে তা শোষণ করে জীবজগৎকে রক্ষা করে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, লোকসভার কতজন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়? এবং তোমরা মনে রাখবে এটি পুরনো নিয়ম অনুযায়ী যদি বলা হয়, এ ধরনের যদি প্রশ্ন দিয়ে দেয় সেখানে হয়ে যাবে 2 জন মনোনীত করা যায়। কিন্তু 2020 সালে তোমরা মনে রাখবে 2020 সালে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ানকে জন্য সংরক্ষিত ছিল আসন, তা বাতিল করা হয়েছে। বর্তমানে এই সিট সংখ্যা নেই। 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ান নিযুক্ত করা হতো তা বাতিল করা হয়েছে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2020 সালে। এবং রাজ্যসভার যে রাষ্ট্রপতি 12 জনকেই মনোনীত করতে পারে। কতজনকে? 12 জনকে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, পাঁচমহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফতেপুর সিকরিতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিলেন এবং এটি একটি 5 তলা বিশিষ্ট স্থাপত্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 সালে এটি প্রতিষ্ঠা করেন। ছাত্র সমাজের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তোলা ছিল এর মূল লক্ষ্য। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ম্যারাথন দৌড়ের মাপ কত?
সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, 26 মাইল 385 গজ হলো ম্যারাথন দৌড়ের মাপ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা যদি তোমাদের পরীক্ষাতে কিলোমিটারে দিয়ে দেয় সেখানে হয়ে যাবে প্রায় 42.19 কিলোমিটার। এটি হচ্ছে প্রায় 42.19 কিলোমিটার হচ্ছে ম্যারাথন দৌড়ের মাপ। মনে রাখবে এই ম্যারাথন দৌড় সম্বন্ধে, গ্রিক সৈনিক ম্যারাথন যুদ্ধক্ষেত্র থেকে এথেন্স পর্যন্ত দৌড়ে পৌঁছেছিলেন এবং লাস্টে মৃত্যুবরণ করেন, এবং এই কিংবদন্তি থেকেই তার নাম আসে বা এই দৌড়ের নাম হয় ম্যারাথন দৌড়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, জুবিন মেহতা কিসের সঙ্গে যুক্ত? জুবিন মেহতার কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শাস্ত্রীয় সঙ্গীত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত। তিনি একজন বিশ্ববিখ্যাত অর্কেস্ট্রা কন্ডাক্ট বা পরিচালক ছিলেন। ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক দ্রাঘিমা রেখার মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 180 ডিগ্রি। এই রেখাটি অতিক্রম করলে তারিখ বদলে যায়। একে তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইনও বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, মিকি মাউস চরিত্রের স্রষ্টাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াল্ট ডিজনি মিকি মাউস চরিত্রের স্রষ্টা। 1928 সালে তিনি এই কার্টুনে মিকি মাউস প্রথম জনপ্রিয় হয়েছিলেন, 1928 সালে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, MAPP কোথায় অবস্থিত? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে মাদ্রাস অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট এর সম্পূর্ণ নাম, এবং এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের কালপক্কমে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরেকবার বলে দিচ্ছি, MAPPর ফুল ফর্ম হচ্ছে মাদ্রাস অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। এটি তামিলনাড়ু রাজ্যের কালপক্কমে অবস্থিত। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল কে রয়েছেন বর্তমানে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর, LPG গ্যাসের প্রধান কি কি? LPG গ্যাসে প্রধানত কি কি থাকে? প্রথমত মনে রাখবে LPGর ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রধান উপাদানের কথা যদি বলা হয় প্রোপেন ও বিউটেন থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তর কী হবে? অপশন বি, প্রোপেন এবং বিউটেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? সিধু ও কানু মুর্মু ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা। সিধু ও কানু মুর্মু এই দুইজন ছিলেন এই বিদ্রোহের মূল নেতা। একে সাঁওতাল হুলও বলা হয়, এবং এই বিদ্রোহ 1855 থেকে 1856 পর্যন্ত চলেছিল। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক কবে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1896 সালে আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে তোমরা প্রথম আধুনিক অলিম্পিক কোথায় শুরু হয়েছিল? গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল। গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল। নেক্সট দেখো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন 30 নম্বর, অস্ট্রিওলজি কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাড় বা অস্থির সাথে সম্বন্ধিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মানবদের সবচেয়ে বড় হাড় হলো কি? মানবদের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। তোমাদের পরীক্ষাতে আসে, যেটা উরু হাড়, জাঙ্ঘের উরুতে থাকে। এবং সবচেয়ে ছোট হাড় হচ্ছে
স্টেপিস, যেটি কানে থাকে। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে 30টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত, পেশি যে সম্বন্ধিত বিদ্যা তাকে কি বলা হয়, স্নায়ু সম্বন্ধিত বিদ্যা কি বলা হয়, এবং রক্ত সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয়। আমি স্পেশাল একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম বিভিন্ন যে বিষয় সম্বন্ধিত বিদ্যা সম্বন্ধে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে এবং এই 3টি প্রশ্নের উত্তর নিচে কমেন্ট বক্সে জানাও। পেশি সম্বন্ধিত বিদ্যাকে কি বলা হয়, স্নায়ু সম্বন্ধিত বিদ্যা এবং রক্ত সম্বন্ধিত বিদ্যাকে কি বলা হয়, এবং হাড় সম্বন্ধিত বিদ্যাকে তো বললাম অস্টিওলজি বলা হয়। তো এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের প্রশ্ন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।